কিরে, তুই এখনো রেডি হসনি? বললাম তো ছেলে খুব ভালো হবে। বাবা মায়ের উপরে কি এইটুকু বিশ্বাস নেই? মা দেখতেছো না রেডি হচ্ছি। যাও, রেডি হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। একটা শাড়ি পরে সুন্দর করে আয়, ছেলে পক্ষের লোকজন চলে আসবে। সবাই ভেবেছিল আমি সাজগোজ করে পাত্রপক্ষের সামনে ঘুমটা দিয়ে বসে যাব, কিন্তু না, এই সাথে ৮-১০টা মেয়ের মতো না। সাথে নিজের পায়ে দাঁড়াবে, জীবনটা এক্সপ্লোর করবে, তারপর বিয়ে শাদী। তবে সেই বিয়ে এমন কারো সাথে না যে আমি চিনি না, জানি না, এলো আর বিয়ে করে নিলাম। অবশ্যই এমন কাউকে বিয়ে করব যে হবে আমার পছন্দের মানুষ। কি ব্যাপার, দরজা খোলা কেন? Who the hell are you? এই বাসা ঢুকলে কি করে তুমি? হাত চড়লে চিৎকার করবে, তাই তো? আগে অ্যাসিওর করো চিৎকার করবে না। সোহাগ, সোহাগ। স্যার, স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনি কখন আসছেন? সোহাগ ভাই, কোন ছিল তুমি? স্যার, আমি তো ওয়াশরুমে গেছি। ফরএভার। এই মেয়েটাকে? স্যার, ভাড়াটিয়া। ভাড়াটিয়া? ভাড়াটিয়া মানে? হ্যাঁ ভাড়াটিয়া। আমি তো ওনার থেকে এই বাসাটা ভাড়া নিয়েছি, ইনফ্যাক্ট 6 মাসের অ্যাডভান্স করেছি। না মানে স্যার হয়েছে কি, আপনারা তো ঢাকা শহরে 3-4টা বাড়ি আছে, এই বাড়িটা তো এত কাজে লাগে না। তাছাড়া ওনার কাছে ভাড়া দিলাম, উনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো, এই জন্য। স্টুপিড। কাজ করার আগে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো না। সরি স্যার। তুমি ওকে এক্ষুনি বিদায় করবা, অ্যাডভান্সের টাকা ফেরত দাও। স্যার, অ্যাডভান্সের টাকা আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি। না মানে বাসায় সমস্যা হয়েছিল তো, ফোন দিয়েছিল তো পাঠাই। একদম ঠিক করছেন। পরিবারের জন্য টাকা আগে, হ্যাঁ, আর টাকা তো পরেও দেওয়া যাবে। আমি কয়েক মাস থাকি এখানে, আর তাছাড়া আমার জবটা পাশের বিল্ডিংয়ে হয়েছে। এখন আমি এই মুহূর্তে এই বাসাটা ছাড়তে পারবো না। সোহাগ, তুমি ওনাকে এক্ষুনি বিদায় করবে। আমি এই পাশে হসপিটাল জয়েন করেছি, আমরা কি একসাথে থাকবো? আমার তো কোনো সমস্যা নেই, আপনার যদি সমস্যা থাকে আপনি চলে যান। বাহ, আমি আমার বাড়ি ছেড়ে চলে যাব। ওনাকে তুমি বিদায় করো, কালকের মধ্যে বাসা খুঁজবা। আশ্চর্য,
আপনি একজন ডাক্তার, আপনি এরকম নির্দয় কিভাবে হতে পারেন? মানে একটা মেয়েকে হুট করে এভাবে বাসা থেকে বের করে দিতে পারেন? আমার তো একটা সিকিউরিটির ব্যাপার আছে। আমি এরকম সুন্দরী একটা মেয়ে, আপনার মতো হ্যান্ডসাম একটা ছেলেকে সিকিউরিটির জন্য দরকার আছে না? আমি এখন কোথায় পাবো? হুট করে তো সম্ভব না। দেখে শুনে আমি সুন্দর একটা বাসায় উঠে যাবো। যান। না স্যার, কথা সত্যি, এত রাত্রে মেয়েটা যদি বের হয়ে যায় এখন ওনারা কে বাসা দিবে? তাছাড়া ব্যাচেলর মেয়ে তো হুট করে তো বাসা পাবে না, কাউকে কাউকে খুঁজে বার করবে। কালকের মধ্যে ওনাকে বিদায় করবা। ক্লিয়ার? জি স্যার, আপনি রেস্ট করুন। আসেন স্যার, আপনার রুমে কোনো সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখতেছি। আপনি তো আমার দেখলে হয়। জি, আপনার আমি দেখবো, কিন্তু আপনার স্যারের অ্যাটিটিউড আমি দেখবো না। যান। ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আজকের ভিতরে আপনার একটা বাসা খোঁজার ব্যবস্থা করে দেবো। বাসা আপনি খুঁজবেন, জি, কিন্তু আপনি বাসা পাবেন না। নেই তো, কোনো বিল্ডিং খালি নেই, খালি আছে কিন্তু বেসালে মেয়েদের ভাড়া দিবে। একদম ঠিক। থ্যাংক ইউ। খোল 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 খোল। দেখছো কিছু? না সালাম ম্যাডাম, কিছু দেখছো? ভালো ছিল, ইনকাম ভালোই হচ্ছে। আপনার সমস্যাটা হচ্ছে প্লাটেলেট কাউন্ট তো খুবই কম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? স্যার আমি রোগী, সিরিয়াল নাম্বার 23। আপনার সিরিয়াল যদি আসে আপনাকে ডাকা হবে। আপনি এভাবে চলে এসেছেন কেন? নেক্সট টাইম আসার আগে মাস্ক পরে আসবেন। এখন বাড়ি গিয়ে ওয়েট করুন। ঠিক আছে স্যার। দোস্ত, তুই বাসা থেকে পালিয়ে এসে এখন এই রেস্টুরেন্টে জব করছিস। তোর শিল্পপতি বাবা যদি জানতে পারে, তোর তো খবর আছে। শোন, আমি আমার শিল্পপতি বাবার পরিচয়ে পরিচিত হতে চাই না। আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই। আর তাছাড়া আমার কাছে কোনো পেশাই ছোট না। তোর মাথায় কখন যে কি চলে তুই জানিস আর ওই উপরওয়ালা জানে। আচ্ছা যাই হোক, বাদ দে। তুই এখন যেখানে আছিস তোর কোনো সমস্যা হচ্ছে না তো? মানে থাকা খাওয়া এসব হলে কিন্তু আমাকে বলতে পারিস, আমার হোস্টেলে সিট ফাঁকা আছে। না না, কোনো সমস্যা হচ্ছে না। আর যদি আমার কোনো সমস্যা হয় আমি তোকে জানাবো। চল। হচ্ছে না বস? আগে পেঁয়াজ মরিচ, তারপর লবণ দিয়ে, তারপরে নুডলস দিয়ে রান্না করতে হয়। অল ইউর ওন মেশিন। আমি আপনার কাছে ইনস্ট্রাকশন চেয়েছি। না, বাট হ্যাঁ, আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে হেল্প করতেই পারি, কারণ আমরা প্রতিবেশী, আবার একই ছাদের নিচে থাকি, তাই না? প্রয়োজন নেই, আপনি আপনার কাজ করুন, আমাকে আমারটা করতে দিন। ওকে। পুড়ে যাচ্ছি। থাক থাক, আর খেতে হবে না, আপনি এটা ফেলে দেন। এই চাউমিন খেলে হজম হবে না। রীতিমতো চাউমিনের কালা ভুনা বানাই ফেলছেন। তখন যে বললাম চুলার আঁচটা কমায় দেন, আমার কথা তো শুনলেন না। আপনি একটা কাজ করেন, আপনি আমার এখান থেকে খাবার খান।
দেখেন সবজি বিফ রাইস সবই আছে। আমি দেই হ্যাঁ খাবার। দিব। আরে বাপরে, মানুষের ভালো করতে নাই কি অ্যাটিটিউড। সোহাগ, সোহাগ, স্যার স্যার থাকো কিন্তু কাজের সময় পাওয়া যায় নাকি? স্যার এই ওভার একটা কাজ করতেছে স্যার। যে মেয়েটার নাম কি? পরে গো। আর কয়দিন আছে এ বাসায়? স্যার এই এত বড় বাড়ি স্যার, মানে মায়েরা থাকে এক পাশের রুমে, আপনি থাকেন এক পাশের রুমে, এক লকেটে মিলেমিশে থাকেন না। মানে মায়েরা কিন্তু শিক্ষিত না, এখন সমস্যা। আমার সমস্যা এখন তোমার কাছে এক্সপ্লেন করতে হবে? আরে যে কাজটা দিয়েছিলাম সেটা করেছো? বাসা খুঁজেছো ওর জন্য? স্যার আমি যে বসে আছি, আপনি বলার লগে লগে পুরা মহল্লা একদম তন্ন তন্ন করে খুঁজছে, মানে কোনো বাসা খালি নাই। আর একটা বাসা খালি ছিল কিন্তু ব্যাচলার মেয়ে দেখে ভাড়া দিবে। স্যার মায়েরা কিন্তু খুব বিপদে পড়ে গেছে। ঠিক আছে, বাসা আবার খুঁজো, দেখো পাও কিনা। দেখছো আজকের মধ্যে এটা বুয়া ম্যানেজ করবে। স্যার হয়েছে কি, আপনি তো ব্যাচলার থাকেন, কোনো বুয়া যদি শুনতে পায় আপনি ব্যাচলার, কেউ পার্মানেন্ট থাকবেন আমি শিওর। তোর আকাশের চাঁদ না যে আকাশ থেকে ফিরে আনতে হবে, ম্যানেজ করো। স্যার কিছু না মনে করলে আমার কাছে একটা বুদ্ধি আছে, ওই বুয়ারে বলবো আপনি বিবাহিত, তাহলে কোনো সমস্যা নেই। সকালে কি মেয়াদ উত্তীর্ণ খাইছো? না স্যার আমি এসব কিছু খাই না। বুয়ার চোখ নাই, এসে দেখবে না যে আমার বউ কোথায়? স্যার মায়েরা আছে না, এই মায়েরা বউ সবাই দিই। আসলে এনিওয়ে দেখো কি করা যায়। দাঁড়ান কই, এই এই সগাই সরি স্যার সরি, মানে কি মানে ফুসকি ফাসকি মারো? আরে সোহাগ ভাই পারফেক্ট, সোহাগ ভাই পারফেক্ট, যেটা বলছেন না ওইভাবেই কাজ করেন। থ্যাংক ইউ। না কি দরকার, আবার থ্যাংক ইউ আপা। তুই দেখছস কিছু না, যেটা থাক। কি রে, কি এত দেখিস মন দিয়ে? দোস্ত এই যে সেই ছেলেটা, দেখ কি হ্যান্ডসাম, তুইও ক্রাশ খেয়ে যাবি। ঠিকই বলেছিস, বেশ হ্যান্ডসাম আছে। এই জন্যই তো ক্রাশ খেয়ে বসে আছি দোস্ত। দোস্ত কি দেখ তোর ক্রাশ, সাথে ওর গার্লফ্রেন্ড তো দেখছি। কিভাবে গার্লফ্রেন্ড কেমনে সম্ভব? আচ্ছা শোন, গার্লফ্রেন্ডটা নাও হতে পারে, এমনও হতে পারে যে ওরা ফ্রেন্ড। ফ্রেন্ড কি, মেয়ে ফ্রেন্ড থাকার কি দরকার? আচ্ছা বাদ দে না, যাই হোক আমাদের কি বাদ দেব মানে? তারা এই বেটিরে যদি আমি শিক্ষা না দিছি। আরে কই যাস? আরে শোন, হ্যালো স্যার, হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট। তুমি এখানে? জি, আমি রেস্টুরেন্টে জব করি, সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই তো, দ্যাটস ওয়াই। এটা কেন? আমি তো অর্ডার করিনি। এটা আমাদের রেস্টুরেন্ট থেকে ওয়েলকাম ড্রিঙ্কস, প্লিজ এনজয়। থ্যাংক ইউ, এনজয়। কি করলি এটা? যদি কিছু হয়ে যায়? খাওয়ার জন্যই তো করলাম। ঠিকঠাক সব কিছু? এক্সকিউজ মি,
জি জি ম্যাম। ওয়াশরুম। ও ওয়াশরুম ওইদিকে প্লিজ ম্যাম। এই যে মিস্টার, আপনার যেরকম ক্যারেক্টারলেস, আপনার চরিত্রের সমস্যা আছে, এটা তো আমি আগে জানতাম না। শাট আপ। আমার ক্যারেক্টার নিয়ে কথা বলো তুমি কে? আপনি আপনি অন্য একটা মেয়ে রেস্টুরেন্টে কিভাবে আসেন? হ্যাঁ, আপনি না ডাক্তার, আপনার কাজ রোগী সেবা করা, আপনি চেম্বারে বসে রোগী দেখবেন, রোগীর সেবা করবেন, আরেকটা মেয়ে নেই রেস্টুরেন্টে কেন ঘুরতে আসবেন? হেই, তুমি আমার গার্লফ্রেন্ড? আমি তোর বয়ফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডের মতো বিহেভ করছো না তুমি। আমি কোন রেস্টুরেন্টে কোন মেয়ে যাবো তোমার কি এতে? তোমাকে বলে যাবো? একটু করলেই তো পারতেন। আচ্ছা ঠিক আছে করেন না, কিন্তু গার্লফ্রেন্ড না হয় প্রতিবেশী তো, ওই গার্লফ্রেন্ডের মতো একটু খোঁজ খবর তো রাখতেই পারি। আর তাছাড়া আমি চাই না আপনার পাশে অন্য মেয়ে থাকুক, আমার এটা ভালো লাগে না, জেলাস ফিল হয়। সমস্যা তো হবেই, কারণ ওর জুসের মধ্যে আমি পেট খারাপের মেডিসিন মিশিয়ে দিয়েছি, এবার বুঝুক মজা। আর ইউ গোনা ম্যাড? কি করেছো তুমি এটা? কেন করেছো? কেন করবো না? আপনি অন্য মেয়ে নিয়ে রেস্টুরেন্টে আসবেন, আমার দেখলে খারাপ লাগে না? হ্যাঁ, আর তাছাড়া আমার প্রতিবেশীর ক্যারেক্টার নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। হাই লিসন, ও আমার কলেজের ছোট বোন। অনেকদিন পরে দেখা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা জাস্ট কথা বলতে এখানে এসেছি। অ্যান্ড ওয়ান মোর থিং, এরপর থেকে আমার সামনে আর কোনোদিন আসবে না। আমি তোমাকে জাস্ট দেখতে চাই না। ক্লিয়ার? আর ইউ ওকে? পেটে ব্যথা করছে খুব। এখানে বসতে হবে না, চলো। চলো। সাহস করে আজকে অনেক কিছু বলে দিছি, এখন কি হবে? কি আর হবে, লেগে থাক, আমার বিশ্বাস হয়ে যাবে। দোস্ত কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, পানি খাওয়ান একটু। পানি? এই যে পানি নে, খা। পানি এরকম বিচ্ছিরি টেস্ট কেন? বিচ্ছিরি টেস্ট? ম্যানেজার সব তো এটাই খায়, কি জানি। হ্যালো, এই যে শুনছেন? Don't disturb me. শুনছেন?
করেন? হ্যাঁ, একটা মেয়ে মানুষের রুমে হুট করে ঢুকে পড়ছেন, তার অনুমতি না নিয়ে আপনি ওয়েট ওয়েট ওয়েট, কার রুম এটা? আপনার রুম? কিন্তু আমি এই রুমে এলাম কিভাবে? তার মানে আপনি আমাকে ঘুমের মধ্যে ঘরে তুলে নিয়ে চলে আসছেন? শাট আপ, স্টুপিড কোথাকার। আপনি ফাইজলামি করছেন আমার সাথে? আমার খেয়ে কোনো কাজ নেই না? আর আমার এত খারাপ দিন আসে নাই যে কি সব বলছে। তাহলে আমি এখানে কিভাবে? আমি কি নিজে পায়ে হেঁটে হেঁটে আসছি? না না, এই স্বভাব তো আমার নেই। তাহলে আমি আপনার সাথে সারা রাত এই বিছানায় এক বিছানায় ছিলাম? তার মানে আপনি সারা রাত আমার সাথে ঘুমের মধ্যে? প্লিজ আস্তে, এমন কিচ্ছু হয়নি। রাতে রাতে নেশা করেছেন না? উল্টাপাল্টা খাওয়ার অভ্যাস আছে? হ্যাঁ। না 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 না, আমি এগুলো খাই না। কিন্তু কালকে ম্যানেজারের বোতলের থেকে পানি খেয়েছিলাম। পানি খাওয়ার পর বুঝতে পারছি ওটা পানি ছিল না, ওইটা আসলে মদ ছিল। আর ওটা খাওয়ার পর থেকে আমার কিচ্ছু মনে নেই। ওকে, নাও আই গট ইট। এনিওয়ে, নিচের রুমে যান। মাই গড, ভাগ্যিস কেউ তাই নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি কে? আমি হইলাম আপনাকে নতুন কাজের বুয়া। এই বাইরে দেখলাম যে দরজা খোলা, রাত্রে মনে হয় দরজা লাগাইতে ভুলে গেছেন, তাই ভিতরেই চলে আসছি। ভিতরে আয়া দেখি আপনাকে চিল্লাচিল্লি, তাই হেনে এলাম সালাম দিতে। স্টুপিড, নকটা করে চলে এসেছেন কেন? যান, বাইরে গিয়ে ওয়েট করুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করেন, সমস্যা নেই, ঝগড়া শেষ হইলে পর আইম। আপনি যান। আপনিও যান। চাচ্ছি তো। এভাবে কথা বলেন কেন আপনি? হ্যাঁ, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ব্যবহার করা কি আপনাকে বাবা মা শেখায় নাই? হ্যাঁ, মিষ্টি করে সুইট করে কিউট করে কথা বলা যায় না? আমি একটা মিষ্টি মেয়ে, দেখেন না, বুঝেন না? ঢিলা, যান। ম্যাডাম, আপনাকে মনে হয় বেশি ঝগড়া লাগছে। কেন? এই যে সকাল থেকে আপনি এক ঘরে, স্যারে আরেক ঘরে, দুইজনে আলাদা থাকতেছেন, তাই জিগাইলাম আর কি। ঝগড়া তো একটু লাগছে, আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো একটু লাগবেই। মাঝে মধ্যে ঝগড়া না হলে ভালোবাসা বাড়ে না তো, তাই আলাদা আছি। এই একটা জায়গায় আপনি ধনী মানুষের লগে আমরা গরিব মানুষের অনেক মিল, কিন্তু আমাকে তো ঘর একটা, ঝগড়া করে বেশিক্ষণ লাভ হয় না। আপনি ঘরও বেশি, ঝগড়া করে আলাদাও থাকেন বেশি। ম্যাডাম একটা কথা কই, কিছু মনে করেন না, বেশি ঝগড়া করেন না, ঝগড়া করেন ভালো না। আচ্ছা ঠিক আছে, ঝগড়া আমরা খুব বেশি করি না, আমাদের ঝগড়াও মিটমাট হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলেন তো। জি। আপনার জামাই যখন আপনার উপর রাগ করে, আপনি তার রাগ ভাঙান কি করে? আম ঘর রাগ ভাঙ্গান, এক ঘরে এক লগে ঘুমাইলি রাগ শেষ। কিন্তু আপনাকে তো রাগ ভাঙ্গান আরো বেশি সোজা। স্যারে যাই একটা চুমা দিবেন, দেখবেন স্যারের রাগ পানি হয়ে গেছে। কি অবস্থা? রান্না কতদূর দেখতে এসেছিলাম আর কি। এই স্যার আর একটু বাকি আছে, আপনি জান আমি নিয়ে যেতেছি। ঠিক আছে। আর রান্নাঘরে এরকম হয়তো কথাবার্তা আমার একদম পছন্দ না। জি স্যার। ম্যাডাম, স্যারে মনে হয় অনেক রাইকা আছে। এখন আবার কে এলো? হ্যাঁ, আই খারা নাইতাছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আপনারা তো চিনলাম না, আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমি রাজের বাবা। হায় আল্লাহ, আপনি আমাকে ছোট সাহেবের আব্বা, বড় সাহেব। আহেন বড় সাহেব, ঘরে আহেন। আহেন বড় সাহেব, আহেন আহেন। বোন, ম্যাডাম, ও ম্যাডাম, কই গেলেন? তাড়াতাড়ি আহেন। ও ম্যাডাম, খালা ডাকতেছেন কেন? আপনি শ্বশুর আইছে। আপনি কই যেতেছেন? শ্বশুরে সালাম করবেন। আসসালামু আলাইকুম। কে তুমি? আমি রাজ। আহারে, নিজের পোলার বলে চিন্তাছেন না? আপনার একমাত্র পোলা রাজ সাহেবের স্ত্রী। রাজ বিয়ে করেছে? বিয়া করছে, সংসার করতেছে। আপনি কিছুই জানেন না? আপনি কেমন বাপ? হ্যাঁ, খাও, চুপ করেন, এত কথা বলেন কেন? এই মহিলা, তুমি একদম চুপ করে থাকো। রাজ কোথায়? ওকে ডেকে নিয়ে আসো। রাজ, রাজ। বাবা, তুমি হঠাৎ করে মানে কিছু না জানিয়ে কখন এলে? এলাম, দেখতে এলাম যে তুই একা একা কেমন আছিস। তা এসে দেখলাম যে তুই আর একা নেই, তুই তো ধোঁকা হয়ে গেছিস। বাবা, তুমি যেটা মেন করছো আমার কিছু না। বেসিক্যালি আমি এই মেয়েটাকে চিনি না। ও আমার কিছু না, কেউ না। এই গাধার বাচ্চা, মিথ্যে কথাটাও ঠিক মতো বলতে পারিস না। ঠিক কইছেন বড় সাহেব। ছোট সাহেব একটা বোকা মানুষ। চুপ করেন না খালা, এত কথা বলেন কেন? এই, তুই বিয়ে করেছিস, আমি তোর বাবা। তুই একবারও প্রয়োজন মনে করিসনি আমাকে বলার? আমি কি অমত করতাম? কেমনে কইব বড় সাহেব? দুইজনে তো হারা দিন ঝগড়া করে, একটু মহব্বত নাই। হের লেগা মনে কয় নাই? শাট আপ! আপনি কি বলছেন সব যাতা? বাবা, আমি ফিরে এসে তোমাকে সবটা বলছি। এখানে অনেক কাহিনী আছে। আমার একটা পেশেন্ট আছে, আমি আর্জেন্ট চলে যাচ্ছি, তুমি একটু থাকো। এর ভেতরে যে অনেক কাহিনী আছে সেটা আমি বুঝতে পারছি। তোমাদের বিয়েটা কবে হলো বলো তো? মানে এই, তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি? না, মানে হ্যাঁ। আরে, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। শোনো, তুমি কিন্তু একটা জিনিস জানো না, আমার ছেলে রাজের সঙ্গে আমার কিন্তু দারুণ বন্ধুত্ব আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু রাজ সবসময় সবকিছু আমার সঙ্গে শেয়ার করে, কিন্তু বিয়ের মতো এরকম সিরিয়াস একটা ব্যাপারও আমাকে বললো না। আমি তো খুবই অবাক। হ্যাঁ, সেটাই তো। আপনাকে কেন বললো না? বললেই পারতো। সেটার একটা কারণ কারণ থাকতে পারে। মানে একটা ঘটনা ঘটেছিল জানো বৌমা। কি ঘটনা? আরে, রাজের ফুফু সে রাজের জন্য একটা মেয়ে ঠিক করেছিল। তারপর আমরা সবাই মিলে সে মেয়ে দেখতে গেলাম। তারপরে সেই বাড়িতে গিয়ে না, মানে কিভাবে তোমাকে বলি,
আমরা শুনলাম যে সেই মেয়েটা নাকি পালিয়ে গেছে, এবং তারপর থেকে রাজ আমার সাথে আর ঠিক মতো কথা বলে না, কেমন যেন একটু দূর 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 ভাব আর কি। এইটা কারণ হতে পারে, হয়তো এই জন্যেই শেয়ার করেনি। তবে বৌমা, বৌমা তোমাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। শোনো বৌমা, এই তোমরা, এই জেনারেশন, এই আজকালকার ছেলে মেয়েরা, তোমরা এই যে নিজেরা নিজেরা পছন্দ করে বিয়ে করো না, এটা না আমার খুব ভালো লাগে। তাতে কি হয় জানো তো, তাতে করে মানে ওই গার্জিয়ানদের যে প্রেসার, গার্জিয়ানদের প্রেসারটা কমে যায়। প্রেশার কমাইয়া লাভ কি? দুইজন কি ভালো আছে? হ্যাঁ, তো খালি ঝগড়া করে। আমি এই বাড়িতে যখন প্রথম কাম করতে আইলাম, সেই দিন খালি আগরে দেখছি এক ঘরে ঘুমাইতে, এরপর থেকে তো হেরা আলাদা ঘরেই থাকে। তাইলে এখন বুঝেন অবস্থা। কি খালা, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলতেছেন এসব? বাবা, আপনি ওনার কথায় কিছু মনে করেন না, উনি ভুলভাল বলছেন। না 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 না, আমি ওর কথা কিচ্ছু মনে করিনি। শোনো বৌমা, এগুলো আসলে কোনো ব্যাপার না। স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হবেই। তোমার শাশুড়ি আম্মার সঙ্গে আমার হতো, ঝগড়া হতো। তবে ও যে কথাটা বললো, এটা না, ঠিক আছে, ওটা আমি দেখছি, দাঁড়াও। না বাবা, দেখা লাগবে না, আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, আমাদের দুজনের মধ্যে সম্পর্ক একদম ঠিকঠাক আছে। উনি একটু বেশি বলে। খালা এত কথা কেন বলেন? চলেন, আমাদের অনেক কাজ আছে, কাজে চলেন। রাজ, ঠিক না তো বাবা? বাবা, কি অবস্থা? তুমি আমার রুমে বসে আছো, ঘুমাওনি কেন এখনো? তোর রুমে তোর জন্য অপেক্ষা করছি। বাবা, এত রাত পর্যন্ত চেম্বার করে কি লাভ? ফ্যামিলিকে টাইম দিতে হবে না? বাবা, পেশেন্টরাও তো আমার একটা ফ্যামিলি। পেশেন্টরাও ফ্যামিলির অংশ, ঠিক আছে, কিন্তু কোনো ডাক্তার তো আর রাতের বেলায় পেশেন্টের সাথে ঘুমাবে না। ঘুমাতে হবে তো ফ্যামিলির সাথে। রাজ বাবা, তুই নাকি বৌমাকে রেখে অন্য ঘরে ঘুমাস, এটা কি ঠিক বাবা? বাবা, ও তোমাকে সারাদিনে সত্যি কথাটা বলেনি? কিসের সত্যি? ওকে, আই উইল এক্সপ্লেইন টু ইউ। অ্যাকচুয়ালি বাবা, আমাদের কোনো বিয়ে টিয়ে হয়নি। কে? আচ্ছা, এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, আসল কথাটাকে শোনো। বিষয়টা হচ্ছে, ও আমাদের পেইং গেস্ট, সাবলেট টাইপের আর কি। আর এই কাণ্ডটা ঘটিয়েছে সোহাগ ভাই। আমি যেদিন বাসায় প্রথম আসি, এসেই জানতে পারি যে এই মেয়েটা বাসা ভাড়া নিয়ে বসে আছে। আমি অনেক চেষ্টা করেছি যে না, এটা হবে না, কিন্তু আমি কিছু করতে পারিনি। ও আমার ওয়াইফ না বাবা। কি আশ্চর্য ব্যাপার, ওয়াইফ না? তাহলে তোরা নাকি এক ঘরে ঘুমিয়েছিলি? আরে সাবলেট দিয়ে কোনো মেয়ের সঙ্গে একসাথে কেউ ঘুমায়? বাবা, ও তোমাকে এই কথাটাও বলেছে? যাই বলুক না কেন, কথাটা কি মিথ্যে? এটা কি মিথ্যে কথা? আচ্ছা বাবা, তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও, আমি একটু আসছি। কি ব্যাপার, আপনি এরকম ভয়ঙ্কর লুক নিয়ে তাকিয়ে আছেন কেন? কি সমস্যা? তুমি পুরোটাই একটা সমস্যা। আমি আমি কি করছি? অ্যাকচুয়ালি ভুলটা আসলে আমারই। তোমার মতো একটা রাস্তার মেয়েকে আমি সেদিন বাড়িতে আশ্রয় দিয়ে সব থেকে বড় ভুল করেছি। কি বলছেন আপনি এগুলা? এই, তুমি নাটক করো, নাটক করছো আমার সাথে। শোনো, কালকে সকালের মধ্যে তোমার এই চেহারাটা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি যেন ঘুম থেকে উঠে তোমার এই মুখটা না দেখতে হয়। আন্ডারস্ট্যান্ড?
রাজ বাবা রাজ রাজ আঙ্কেল আঙ্কেল মা আঙ্কেল কি হয়েছে? রাজ আমার ছেলে বন্ধু হ্যাঁ হ্যালো। হ্যালো আঙ্কেলের মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে। আপনি 7 নম্বর সেক্টর পার্কে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসেন। হোয়াট? হ্যালো। বাবার কি অবস্থা এখন, কেমন আছে? তোমার বাবা এখন শঙ্কামুক্ত, বাট এখানে আনার আগে সিপিআর না দিলে হয়তো বাঁচানো সম্ভব হতো না। সিপিআর কি তুমি দিয়েছিলে? না, আমি আসলে ওই সময় ওই জায়গায় ছিলাম না। যেই দিক থাকুক খুব ভালোভাবে দিতে পেরেছিল। সময় মতো সিপিআর না পেলে হয়তো আজ বড় দুর্ঘটনা ঘটতে পারত। থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস আ লট। ওকে, ঠিক আছে। না, মেয়েটার সাথে একদম ঠিক করিনি। আজ ওকে সরি বলবো, মন খুলে সরি বলবো। সাথী, 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 সাথী। আমি চলে যাচ্ছি। আপনি হয়তো ভাববেন যাক আপদ বিদায় হলো, একটা শান্তির নিঃশ্বাসও ফেলবেন হয়তো। সমস্যা নেই, আপনি ভালো থাকলেই ভালো। আপনার ইচ্ছে পূরণ হোক। আসলে আমার চাওয়া পাওয়াতে দুনিয়া চলবে না। নিজের বাবা মাই কখনো আমার ইচ্ছার গুরুত্ব দেয়নি, আর সেখানে আপনি তো। ফিরে যাচ্ছি আপন ঠিকানায়। আর কখনো হয়তো আপনার সাথে দেখাও হবে না, সেই সুযোগও নেই। তবে যাওয়ার আগে আমার মনের কথাগুলো বলে যায়, যা কখনোই বলতে পারিনি। আমি হয়তো সেই রাতেই চলে যেতাম যে রাতে আপনি আমার মুখ চেপে ধরেছিলেন, কেয়ারটেকারকে বলেছিলেন নতুন একটা বাসা খুঁজে দিতে। কিন্তু যাইনি কেন জানেন? আপনাকে যখন আমি প্রথম দেখেছি
আমার এত ভালো লেগেছিল, মানে আমি ভীষণ রকম ক্রাশ খেয়েছিলাম আপনার উপর। আপনার চোখে মুখে এত মায়া, বলতে পারেন আমি আপনার মায়ায় পড়েছিলাম। এরপর ইচ্ছা করে আপনার বাসায় থেকে গেলাম, যেন কোনো একদিন সুযোগ করে বলতে পারি আমি আপনাকে ভীষণ রকম পছন্দ করি। বুদ্ধি করে পাশের বিল্ডিংয়ে একটা রেস্টুরেন্টে জব নিয়ে নিলাম, শুধু আপনার বিশ্বাস অর্জন করতে যে এই বাসায় থাকাটা আমার জন্য কতটা জরুরি। সুযোগের অপেক্ষায় ছিলাম কবে বলবো আমি আপনাকে ভালোবাসি, কিন্তু সেই সুযোগ আর আসেনি। বরং পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আপনার মনে আমার জন্য কোনো জায়গাই নেই। আপনি আমাকে ভুল বুঝেছেন, আর আপনার এই ভুল ভাঙানো আমার পক্ষে সম্ভব না। আপনি যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমার মনে হয়েছে আমার কলিজায় যে আঘাত লেগেছে। আমি আপনার থেকে এত বড় আঘাত সহ্য করতে পারবো না। আমি চলে যাচ্ছি, আমি নীরবে চলে যাচ্ছি আপনার জীবন থেকে। আপনি ভালো থাকবেন, জীবনে অনেক সুখী হন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ওর বাড়ির ঠিকানা বা কিছু আছে তোমার কাছে? না স্যার, বাড়ির ঠিকানা তো নাই। স্ট্রেঞ্জ, বাসা ভাড়া দিছো, ঠিকানা রাখো না, এটা কোনো কথা? না, ওই গেটে আইছিল তো দিয়ে দিচ্ছি বাসা ভাড়া। ফোন নাম্বার বা কিছু আছে? স্যার ফোন নাম্বার আছে 01795। ঠিক আছে, যাও। Number you are trying to call is currently switched off. Please try again later. এই লিনা, রাইট? জি আই গেস দেখেছিলাম আমি, সাথীর ফ্রেন্ড। হ্যাঁ, আমরা কলেজ ফ্রেন্ড। ওকে, ওর অ্যাড্রেস বা ঠিকানা কিছু আছে আপনার কাছে? অ্যাকচুয়ালি ভাইয়া, আমি এতটুকু জানি যে ওর বাসা গাজীপুরে, কিন্তু এক্স্যাক্টলি কোথায়, বাসা নাম্বার, রোড নাম্বার, এগুলো কিছু জানি না। ফোন নাম্বার বা কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বার তো একটাই আছে, কিন্তু সেটা তো বন্ধ। হ্যাঁ জানি, আসলে সোশ্যাল অ্যাকাউন্ট বা কিছু আছে? আমি খেয়াল করলাম যে ওর অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট। হয়েছে, আর মন খারাপ করে থাকতে হবে না। নিজের ভুল বুঝতে পেরেছিস, ফিরে এসেছিস, সেটাই অনেক। বাবা কি আমার উপর অনেক রেগে আছে মা? রাগ করে থাকবে না? তোর বাবার এত বড় একটা বিজনেস, তুই ইচ্ছে করলে তোর বাবার বিজনেসটাই তুই চালাতে পারতি, কিন্তু তা না করে তুই কি করলি? একটা সাধারণ রেস্টুরেন্টে জব করতে গেলি। বাবা কোথায়? তোর বাবা আর কোথায় থাকবে? সে তো মহাব্যস্ত মানুষ। আজ সিঙ্গাপুর তো কাল চায় না, মিটিংই শেষ হয় না তার। তোমরা আমার জন্য যে ছেলে পছন্দ করছো তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। সব ঠিক হয়ে যাবে মা, কোনো চিন্তা করিস না। মন খারাপ? মন ভালো করার মতো একটা সুখবর আছে। কি সুখবর? ওই যে তোর ফুপু যে মেয়েটাকে দেখেছিল, মানে ওই পালিয়ে গেল যে মেয়েটা, সে আবার ফিরে এসেছে। তা আমি কি করতে পারি?
না, তোর ফুফু চায় যে মেয়েটাকে যেন আমরা একটু দেখে আসি। বাবা, একটা মেয়ের ইচ্ছে হলো পালিয়ে গেল, আবার ইচ্ছে হলো ফিরে এলো। এই মেয়েকে দেখতে যাওয়ার লজিক তো আমি বুঝতে পারছি না। দেখ বাবা, মেয়ে দেখতে গেলেই তো আর বিয়ে হয়ে যাবে না, আমরা দেখে অন্তত আসি। ঠিক আছে, বাট আমার মনে হয় না যে মেয়েকে দেখতে যাওয়া উচিত। তোর ফুফু যেহেতু এত করে বলছে, তার পছন্দ হয়েছে, আমরা ধর যে একটা ফর্মালিটি মেনটেন করি, মানে যাব, মেয়ে দেখবো, তারপর এসে বলে দেবো যে পছন্দ হয়নি, ব্যাস। হোয়াটএভার, যা ইচ্ছা করো। চল চল দেখে আসি। ঠিক আছে। রেহান আপা এলেন না যে? হ্যাঁ, আপা আসছে, অন দ্য ওয়ে। ওই আপার গাড়িতে একটু সমস্যা হচ্ছে তো, এই জন্য দেরি হচ্ছে, চলে আসবে। আপা, আপনার মেয়েকে একটু ডাকেন, আমরা কথাটা তো বলি। জি জি, আমি এক্ষুনি নিয়ে আসছি আপনার বসে। কি মুখ গোমরা কেন? ওই মেয়ের কথা মনে হচ্ছে? না মানে ওই একটু একটু আর কি। হ্যাঁ, একটু। এক মেয়েকে দেখতে এসে আর একজনের কথা মনে হচ্ছে। একদম মন থেকে একদম মুছে ফেল। মা, তুমি? আপনারা এখানে? তুই কি ওনাদেরকে চিনিস নাকি? হ্যাঁ, চেনে মানে কি? খুব 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 ভালো করে চেনে। রাজ। স্পিচলেস বাবা। হ্যাঁ? না মানে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমরা একটু নিজেদের মধ্যে কথা বলতে পারি, একটু আলাদাভাবে। মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটা বলতে পারো। হ্যাঁ। কিরে, বসে আছিস কেন? জানা কি হলো? আমি না ঠিক বুঝতে পারছি না। একটা চিমটি কাটবা প্লিজ। মানে আমি আসলে বিশ্বাস করতে পারছি না, এটা কিভাবে সম্ভব? এত ঢং করছেন কেন? হ্যাঁ, মনে হচ্ছে আমাকে দেখে আকাশের চাপ পেয়ে গেছেন। এত এক্সাইটমেন্ট! আপনি তো ইনসাল্ট করে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন, এখন তো আমাকে দেখে আপনার রাগ হওয়ার কথা। এত ঢং দেখাচ্ছেন কেন? ম্যাডামের বোধহয় অনেক অভিমান হয়েছে, তাই না? জি না, আমার আপনার উপর অভিমান করার কিচ্ছু নেই। আপনি দেখেন আমি অলরেডি রেডি হয়ে আছি, আমাকে পাত্রপক্ষ আজকে দেখতে আসবে, তারপর আমার বিয়ে হয়ে যাবে। আমি মেন্টালি রেডি। ম্যাডামের অভিমানটা একটু না অনেক বেশি। কিন্তু ম্যাডাম, আপনি যে চিঠিটা লিখে রেখে এসেছেন সেটার উত্তর জানতে হবে না? জানতে চান না? জি না, আমি উত্তর জানতে চাই না। আপনি এইখানে একটা মেয়েকে দেখার জন্য আসছেন। আপনার যদি এতই ফিলিংস থেকে থাকে আমার উপর, তাহলে তো আপনি মেয়ে দেখতে আসতেন না। এখন আপনি এসে নাটক করতেছেন আমার সাথে, না? হাসবেন না। ট্রাস্ট মি, আমি আসলে বাবার জোড়াজুড়িতে আর পারিনি, মানে এতটা ফোর্স করেছে আমায়, আর ফুপুর কথা রাখা ছিল। এনিওয়ে, আমি আর একটা মিনিট সময় নষ্ট করতে চাই না। সাথী, তুমি বসো প্লিজ। সাথী, তুমি যেদিন থেকে আমার জীবন থেকে চলে গেছো,
আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, সব কিছু তছনছ হয়ে গেছে। ট্রাস্ট মি, তুমি আমার লাইফে আসার পর থেকে আমার নির্জীব জীবনটা সজীব হয়ে গেছে। তুমি আমার লাইফে একটা রঙিন প্রজাপতি। আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। ডাক্তার মশাই হঠাৎ করে এত কাব্যিক হয়ে গেল কি করে? ম্যাডাম, প্রেমে পড়লে সবাই একটু কাব্যিক হয়ে যায়। আপনি তো দেখছি কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, কমেডি উইথ কমপ্লিট কেয়ার। আরও আছে, ওয়েট, ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট। সাথী, উইল ইউ বি মাই পার্মানেন্ট পেশেন্ট? আমি তোমাকে আজীবনের মতো উইদাউট এনি ফেজ আমি তোমাকে সারা জীবন দেখতে চাই। উইল ইউ বি মাই পার্মানেন্ট পেশেন্ট? ভাবছি কোনো ভাবাভাবির টাইম তো আমি দিব না। ওইসব কথার মধ্যে তো আমি নাই। ওয়েট, আমি পার্মানেন্ট পেশেন্ট তো হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই যে ডাক্তার সাহেব ঘুমের সময়টুকু বাদে আর পেশেন্ট দেখার সময়টুকু বাদে আমাকে যেন ভালোবাসি বলার কথা কখনো মিস না করে। হ্যাঁ, প্রমিস। আই লাভ ইউ। I love you too.